থেকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চলবো। শেরপুরের জন্য পরিবেশ নষ্ট না হয়, কেউ যেন উশৃঙ্খল আচরণ না করি, কারোর প্রতি যেন কোনো খারাপ কটূক্তি না করি। আমি সকলের প্রতি উদারত আহ্বান জানাবো যে দল আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই, আমরা ক্ষমতার দ্বার প্রান্তে, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। তো এই মুহূর্তে আমরা যেন কোন ধরনের উস্কানিমূলক আচরণ, কোন ধরনের উশৃঙ্খল আচরণ, কোন ধরনের কাউকে কটূক্তিমূলক কোনো কথা আমারই দলের কোনো ভাইকে আমরা যেন না বলি, না প্রকাশ করি, আমাদের আচরণের মাধ্যমে যেন প্রকাশ না হয়। সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা আসলে বিগত 4 নভেম্বর আমরা শেরপুর জেলার একটা আংশিক কমিটি কেন্দ্র থেকে দেওয়া হয়েছিল। বিগত বিএনপির কমিটিকে বাতিল করে আমরা সেই কমিটিকেও স্বাগত জানিয়েছিলাম। আমরা যারা বিএনপি করি, তৃণমূলের যারা বিএনপি করে, ত্যাগী নেতা কর্মী যারা ছিল, মামলা খাওয়া, বিশেষ করে 17 বছর যারা পালাইছিল, প্রত্যেকেই সেই কমিটিকেও স্বাগত জানিয়েছে। কারণ নির্দেশটা ছিল কেন্দ্রের এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের। আজকে বিশেষ করে রাতে 11টার পরে আমরা আরেকটি বিজ্ঞপ্তি দেখলাম, বিশেষ করে প্রেস নোট দেখলাম। সেই নোটের মাধ্যমে সেই আংশিক কমিটিকে বাতিল করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সাংগঠনিক কার্যক্রম যেন না চলে সেই জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তকেও স্বাগত জানাই। আমরা আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত, আমরা যারা বিএনপি করি, শেরপুরের যারা বিএনপি করে, শেরপুরের যারা ত্যাগী নেতা কর্মী, তৃণমূলের নেতা কর্মী, প্রত্যেকেই আমাদের প্রিয় নেতার সিদ্ধান্ত সবসময় সঠিক ছিল, এটা আমরা বিশ্বাস করি। কারণ এই বিগত আংশিক কমিটিও 2 মাস হয়ে গেছে। শেরপুরে কিন্তু কোনো উশৃঙ্খল আচরণ, কোনো ধরনের প্রতিবাদ, কোনো ধরনের ভাঙচুর, কোনো ধরনের মিছিল আমাদের পক্ষ থেকে কেউ করে নাই। আজকেও আমরা কেউ কোনো আনন্দ মিছিলে অংশগ্রহণ করার জন্য আমরা নিষেধ করছি। কারণ আমরা চাই সকলকে নিয়েই ঐক্যবদ্ধভাবে দল চালনা করার জন্য। বিশেষ করে বিগত দিনগুলিতে যারা হয়রানির শিকার হয়েছে, মামলা খাইছে, পালায়া ছিল, তৃণমূলের সঠিক নেতা কর্মীদের মূল্যায়ন করে আমরা সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চাই এবং আগামীতেও একটা সুন্দর কমিটি, ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে আমরা সেই ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে সুন্দর একটা কমিটি গঠন হোক, এই আশা আমরা ব্যক্ত করি। এবং সেই সঙ্গে কালকে থেকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চলবো। শেরপুরের জন্য পরিবেশ নষ্ট না হয়, কেউ যেন উশৃঙ্খল আচরণ না করি, কারোর প্রতি যেন কোনো খারাপ কটূক্তি না করি, সেই নির্দেশনাও সকল পক্ষকে আমি দিয়েছি। আমরা আছি তোমার সাথে। সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা বিগত 4 নভেম্বর শেরপুর জেলা বিএনপি ভেঙে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক 3 সদস্য বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটির আংশিক কমিটি দেওয়া হয়েছিল। এই আংশিক কমিটি প্রদানের পর থেকে আমাদের এই যে কমিটি দেওয়া হয়েছিল, এই কমিটির পরে আমরা সকলে শান্তিপূর্ণভাবে শেরপুর জেলায় অবস্থান করেছিলাম। আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই কমিটি দিয়েছিলেন বিদায়ী আমরা শেরপুর জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, একসঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে চলেছি। শেরপুরে কিন্তু আমরা কোনো উশৃঙ্খল আচরণ করি নাই। সেই জন্য আমি শেরপুর জেলা বিএনপির সর্বস্তরের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দকে, তারা যে ধৈর্য ধারণ করেছিলেন, শান্তিপূর্ণভাবে অবস্থান করেছেন, নেতার নির্দেশ পালন করেছেন, কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের নেতা তারেক রহমানকে মেনে আমরা যে শান্তিপূর্ণ অবস্থান করেছি, সেই জন্য আমার পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে রাতে 2রা নভেম্বর, আজকে 3 তারিখ হয়েছে, 3 তারিখ ইতিমধ্যে হয়ে গেছে। 2রা জানুয়ারিতে আমরা রাত্রে 11:30টায় প্রেস ব্রিফিংয়ে
11টার দিকে আমরা দেখলাম যে শেরপুরের যে 3 সদস্যের আংশিক কমিটি, সেই আংশিক কমিটি কেন্দ্রীয় নির্দেশ এবং আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ মোতাবেক সেই আংশিক কমিটি স্থগিত করা হয়েছে। এবং তাদের যে সাংগঠনিক কার্যক্রম শেরপুর জেলার, সেই সাংগঠনিক কার্যক্রমও ইতিমধ্যে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমি অনুরোধ করতে চাই যে আমরা বিগত 2 মাস যেভাবে শান্তিপূর্ণ ছিলাম, শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম, দলীয় নির্দেশনা মেনে যেভাবে আমরা এখানে কোনো উচ্ছৃঙ্খল আচরণ শেরপুর জেলার কোনো উপজেলা বা পৌরসভায় আমরা ঘটাই নাই, ইনশাল্লাহ আমার অনুরোধ থাকবে আগামী কাল থেকে আমরা যেন আরো শান্তিপূর্ণভাবে আমরা শেরপুর জেলায় অবস্থান করি। যেহেতু সাংগঠনিকভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে এই কমিটি স্থগিত হয়েছে, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে দল আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই, আমরা ক্ষমতার দ্বার প্রান্তে, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। তো এই মুহূর্তে আমরা যেন কোন ধরনের উস্কানিমূলক আচরণ, কোন ধরনের উচ্ছৃঙ্খল আচরণ, কোন ধরনের কাউকে কটূক্তিমূলক কোন কথা আমারই দলের কোন ভাইকে আমরা যেন না বলি, না প্রকাশ করি, আমাদের আচরণের মাধ্যমে যেন প্রকাশ না হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা গত 2 মাস শান্তিপূর্ণ অবস্থান করেছি। আমি ইনশাল্লাহ আশা করব আগামীতেও আমরা কেন্দ্র নির্দেশ এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশের অপেক্ষায় থাকব। উনি যে নির্দেশনা দিবেন, উনার নির্দেশে শেরপুর জেলা যেভাবে পরিচালনা করার নির্দেশ দিবেন, আমরা ঠিক সেইভাবেই পরিচালিত হব। আমরা কেউই দয়া করে কালকে শুক্রবার আমার আবারও আমি অনুরোধ করতে চাই, এবং এটা শেরপুর প্রশাসনেরও কিন্তু অনুরোধ, বিশেষ করে এসপি সাহেব কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছিলেন যেন আমরা শান্তিপূর্ণভাবে থাকি, কারণ দীর্ঘ 17 বছর আমরা কষ্টে ছিলাম, 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে মামলা মোকদ্দমায় জর্জরিত আমরা সকলেই, আমরা এমন কোন আচরণ করব না যে আচরণের মাধ্যমে জনগণ আমাদের দিকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়েছিল সে আশা যেন ভঙ্গ না হয়। প্রিয় ভাইয়েরা আমার, দল সিদ্ধান্ত নিতেই পারে, এবং ধৈর্যের যে ফল এই ফল আপনারা আমরা সকলেই পেয়েছি। আমরা সকলকে নিয়ে দল করতে চাই, সকলকেই নিয়ে দল করতে চাই। কারো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, শেষ অবশ্যই আমার বিশ্বাস সেন্ট্রালের নির্দেশে সেই ভুল থেকে তারা সংশোধিত হবে এবং তাদের ভুল পরিহার করবে। এবং আমাদের কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, আমাদের কারোর প্রতি কোনো কষ্ট নাই। আমরা সকলেই বিএনপি করি, আমরা সকলে একসঙ্গে থাকতে চাই। আমরা আগামী কাল শুক্রবার থেকে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি হয়তোবা ঢাকায় যাব, এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন শেরপুরে যারা অবস্থান করবেন, প্রত্যেকেই যেন শান্তিপূর্ণভাবে আপনারা থাকেন, শান্তিপূর্ণভাবে চলেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ইনশাল্লাহ এই সময়ে আমরা একটা সিদ্ধান্ত পেয়েছি। এই সিদ্ধান্ত মোতাবেক আমরা আগামী দিনে চলবো এবং সকলকে নিয়ে একসঙ্গে থাকবো। আমি আমার কথা না বাড়িয়ে আবারও সকলের দোয়া এবং সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, এবং এখন যেহেতু রাত অনেক হয়েছে, সকলে শান্তিপূর্ণভাবে বাসায় আপনারা ফিরে যাবেন।